ওয়েলকাম সবাইকে। তো আমাদের কিন্তু কাল বাদ পরশু মানে 31 তারিখ কিন্তু মিসলেনিয়াস মেন্স পরীক্ষা আছে। তো তোমাদের অনেকের দেখলাম একটা কমেন্ট সেকশনে কমেন্ট পেলাম, দাদা মডেল অ্যান্সার 20 নম্বর এবং 15 নম্বরের জন্য কীরকম লেখা যেতে পারে। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে প্রচুর মডেল অ্যান্সার এসছে যেগুলো কিন্তু ইংলিশ মাধ্যমে রয়েছে। এবার তোমাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু বাংলা মাধ্যমেও লিখবে, তো সেক্ষেত্রে লেখার স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত, লেখার প্যাটার্ন কেমন হওয়া উচিত, কতগুলো ওয়ার্ডের মধ্যেই বা তোমরা লিখবে। আমি এই যে এই লেখাটা লিখেছি, আমাদের এটা আজকের যে টপিক সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। তো এটার মধ্যে আমি 350 ওয়ার্ডের মধ্যে লিখেছি। এটা 20 নম্বরের জন্য তোমাদের দেখবে একটা থাকে, তো এটা পসিবিলিটি আছে এই টপিকটা থেকে আসার জন্য, কারণ এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট টপিক যেটা কিন্তু আমাদের রিসেন্টলি ঘটে গেছে। তো এটা কিভাবে লিখতে পারা যায়, ঠিক আছে, তোমার ইন্ট্রোডাকশনই কেমন হবে, বডিটা কেমন হবে, শেষের দিকে কেমন হবে, সেটা যদি তুমি এই আমার যে ফরম্যাটটা তুমি যদি ফলো করে লিখতে পারো, তাহলে কিন্তু তুমি 20-র মধ্যে মোটামুটি স্ট্যান্ডার্ড তুমি একটা নাম্বার আশা করতেই পারো। তো সেক্ষেত্রে লেখার স্ট্যান্ডার্ডটা যেন এতটা মানটা যেন এতটাই হয়। আমি চেষ্টা করেছি তোমাদের সামনে যেরকম ডেসক্রিপটিভের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে ইউপিএসসি লেখার ক্ষেত্রে, যেরকম স্ট্যান্ডার্ড থাকে সেই লেখার আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, যেহেতু এই মিসলেনিয়াস পরীক্ষাটা, সেই চিন্তা শক্তি যেটা রয়েছে, যেটাকে বলা হয় যে থট প্রসেস যেটা রয়েছে, সেটা যেন অনেক বেশি হয়। অ্যানালিটিক পাওয়ার যেন অনেক বেশি থাকে লেখার মধ্যে, ঠিক আছে, ডেটাবেস বেশি থাকে যেন, এবং ইনফরমেটিভ থাকে, সেটা যেন হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রাখার আমি চেষ্টা করেছি। তোমরা যদি এইরকম স্ট্যান্ডার্ডে লিখতে পারো, হোপফুলি তোমরা কিন্তু ভালো মার্কস পাবে, ঠিক আছে। তাহলে প্রথমেই দেখো, যখন তোমাদের কোশ্চেনটা পাবে যে অপারেশন সিন্দুর সম্বন্ধে একটা ব্রিফ ডিসকাশন দাও, তুমি এরকম একটা হেডলাইন দিতেই পারো, অপারেশন সিন্দুর ভারতীয় সেনার এক অসামান্য কৃতিত্ব। আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে প্রথম যেটা ইন্ট্রো পার্টটা থাকবে, এটা কিন্তু তোমাকে খুব ভালো করে এইখানে কিন্তু খুব ভালো করে তোমাকে করতে হবে, কারণ ইন্ট্রো পার্টে যে তোমার কিন্তু সমস্ত মানে লেখার যে পরবর্তী ইন্টারেস্টটা ইন্ট্রোর মধ্যেই থাকে। সুতরাং দেখো আমি এখানে কি লিখেছি, 22 এপ্রিল 2025 ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ের সন্নিকটে বাইসারান উপত্যকায়, বোঝা যাচ্ছে, মানে আমি তো ডিরেক্ট বাইসারান উপত্যকাও লিখতে পারতাম, কিন্তু না, তোমাকে কিন্তু তুমি যে ইনফরমেশন গ্যাদার করেছো, তুমি যে এই সম্বন্ধে ওয়াকিবল রয়েছে, সেটা তোমাকে বোঝাতে হবে। তাই জন্য তুমি কি করবে, লিখেছি ভারত অধ্যুষিত, কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরের যে এলাকাটা আমাদের রয়েছে এটা কিন্তু আমাদের ভারতের অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের অন্তর্গত, ঠিক আছে। অনন্তনাগ জেলার মধ্যে পড়ছে। অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ের সন্নিকটে বাইসারান উপত্যকায় সশস্ত্র জঙ্গি গুলি বর্ষণের ফলে 28 জন পর্যটক ও সরকারি কর্মচারী নিহত হন। ভালো কথা, হয়ে গেল। এটা একটা ইনফরমেশন ছিল যেটা আমরা অলরেডি ঘটে গেছে, সেখান থেকে পেয়ে গেছি। এই নারকীয় হত্যালীলার প্রত্যুত্তরে, ঠিক আছে, 7ই মে 2025 ভারতীয় সেনাবাহিনী এক সারথিকতার নিদান হলো অপারেশন সিন্দুর, ঠিক আছে। তাহলে একদম পুরো আই ক্যাচি একটা ইন্ট্রোডাকশন হলো তোমাদের এখানে। সুন্দর একদম ভাষা ইউজ করা হয়েছে এখানে, কোনো রকম বিশাল কিছু একদম মানে একদম অভিধানিক ভাষা ইউজ করা হয়নি, আবার একদম ম্যারম্যারে ফ্ল্যাট ভাষাও না, একটা স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে অপারেশন যে সিন্দুর হলো, তার তো একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যটা তোমাকে জানাতে হবে। উদ্দেশ্য কি, ও অপারেশন সিন্দুর যখনই লিখবে তখন কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে এটা কিন্তু থাকবে, কেননা এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটে গেছে। শুধুমাত্র অপারেশন সিন্দুর বলবে না, যে কোনো জিনিসই যখন আসবে তখন কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট বোঝানোর জন্য কিন্তু তোমাকে এগুলো রাখতে হবে। তাহলে অপারেশন সিন্দুর হলো সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে 7ই মে 2025 তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনীর এক নির্ভুল স্ট্রাইক অপারেশন, কেন ওটা স্ট্রাইক করা হয়েছিল, যেখানে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা কার্যকর করা হয়েছে। তাহলে এর যে উদ্দেশ্যটা সেটা আমরা বুঝতে পারলাম। এইবার হচ্ছে অপারেশনের বৈশিষ্ট্যটা কি আছে, এই অপারেশনের বৈশিষ্ট্য কি। অপারেশন সিন্দুরের অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনী পাক অধিকৃত আগে দেখো আমাদের ওটা আমি তখন বলেছিলাম যে ভারত অধ্যুষিত বাইসারান ভ্যালিতে অ্যাটাক করেছে, এখানে কি হচ্ছে, পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর উপত্যকায় জঙ্গি সংগঠন। এবার জঙ্গি সংগঠন, 3টে জঙ্গি সংগঠন ওখানে কিন্তু মানে এখন ওখানে রয়েছে, সেটা হচ্ছে জৈশ-ই-মোহাম্মদ, লস্করে তৈবা ও হিজবুল মুজাহিদ্দিনের মতো সক্রিয় জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করার চেষ্টা করা। তাহলে অপারেশনের বৈশিষ্ট্য কি বোঝা গেল, ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এই অপারেশনের প্রধান উদ্দেশ্য হলো ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনারত জঙ্গিদের পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করা, ঠিক আছে। তাহলে ভারতের স্ট্যান্ডটা বোঝা যাচ্ছে, এখানে উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে, তার সাথে কি বৈশিষ্ট্য এখানে কি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের বলি, এখানে দেখো অপারেশনের উদ্দেশ্য, এই বানানটা
এটা আমি যখন কনভার্ট করেছি সেই এইটা এরকম হবে, ঠিক আছে, জফলা হবে। তো এটা একটুখানি কনসিডার করে নেবে। এবার হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর বৈশিষ্ট্যের মধ্যে আমরা আসছি। ভারতীয় বিমান বাহিনীর অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র CALP, CSCALP, এই যে জিনিসগুলো তোমার রয়েছে না, এই যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, হ্যামার প্রিসিশন গাইডেড বোমা, আচ্ছা, আর লয়টারিং মুনিশন, এই যে জিনিসগুলো রয়েছে এইগুলো তোমাকে কিন্তু একদম সঠিক লিখতে হবে, কারণ এইগুলো হচ্ছে ডাটা। এই ডাটাগুলো যেগুলো তুমি দিচ্ছ ওগুলো যদি ভুলভাল লিখে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। তো এই মতো একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে এই অপারেশনে, বা অত্যাধুনিক সিস্টেম ব্যবহার করেছে এই অপারেশনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে বৈশিষ্ট্য হলো, উদ্দেশ্য হলো, ইন্ট্রো হলো। এবার কি বলেছে, এবার হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান। জাস্ট ভারতের অবস্থানটা এখানে জানানো যাচ্ছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কি অবস্থান বর্তমানে এবং অতীতে কি ছিল। দেখো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অতীতে সামরিক অভিযান উল্লেখ্য, মানে আমরা প্রিভিয়াসলি অনেক অভিযান কিন্তু চালিয়েছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এই অপারেশন সিন্দুর কিন্তু নতুন নয়, এবং তুমি কিন্তু এক্সামিনারকে বোঝাতে চেষ্টা করছো যে আমি কিন্তু প্রিভিয়াসলি যতগুলো আমাদের অপারেশন হয়েছে সেগুলো সম্বন্ধে আমার কিন্তু একটা সম্যক জ্ঞান রয়েছে। তাহলে সেখানে তোমার লেখাটা এরকম হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানটা কি রয়েছে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অতীতে সামরিক অভিযান উল্লেখ্য অপারেশন রিডল 1965, এই যে তোমাদের কোন সালে হয়েছে এগুলো কিন্তু দেবে। অপারেশন ক্যাকটাস লিলি 1971, অপারেশন ট্রাইডেন্ট ও পাইথন 1971, অপারেশন মেঘদূত 1984, অপারেশন বিজয় 1999, সার্জিক্যাল স্ট্রাইক 2016, অপারেশন বন্ধ 2019, আচ্ছা, সার্জিক্যাল স্ট্রাইক 2016, সম্প্রতি সময়ে অপারেশন সিন্দুর 2025, এর মাধ্যমে মানে অবস্থান বোঝানো হচ্ছে, এর মাধ্যমে মানে প্রিভিয়াসলি এবং বর্তমান, এর মাধ্যমে সমগ্র বিশ্বর কাছে ভারতের কঠোর অবস্থান, মানে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের দিক নির্দেশ করছে, ঠিক আছে। তাহলে লেখাটা বোঝা গেল যে প্রিভিয়াসলি এবং অপারেশন সিন্দুর দুটোই কিন্তু তুমি এই পুরো ম্যাটারটা কিন্তু তোমার কিন্তু ওয়াকিবল তুমি কিন্তু রয়েছো, ঠিক আছে। এটা তোমাকে জানাতে হবে এক্সামিনারকে। আর এই যে আমি দিয়েছি না অপারেশন ক্যাকটাস লিলি 1971, এইগুলো কিন্তু তুমি সঠিক দেবে, নাহলে কিন্তু ভুলভাল দিলেও কিন্তু এগুলো থেকে নাম্বার কাটা যাবে। তো চেষ্টা করবে একদম, যখন তুমি মনে পড়বে না, যারা অপারেশন বিজয়টা তোমার মনে পড়লো, সালটা মনে পড়লো না, দেওয়ার দরকার নেই, সিম্পলি বেরিয়ে যাবে। কারণ তুমি যদি একটা দুটো নাও দাও 1984 পর 2016 ডিরেক্ট চলে আসো, তাহলেও কোনো অসুবিধা নেই। রাদার দেন তুমি যদি ভুল ইনপুট করো, সেখানে ভুল দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এটা ভারতের অবস্থান জানা গেল। এইবার হচ্ছে ভারতের কূটনৈতিক অবস্থান কি রয়েছে, ঠিক আছে। এবার ভারতের কূটনৈতিক অবস্থান জানতে গেলে আমাদের জাতিসংঘ ইউএন এর গাইডলাইন মেনে কিন্তু আমাদের এটা চলতে হবে। তো ইউএন সম্পর্কে তোমার সম্যক ধারণা রয়েছে, যেহেতু তুমি একটা গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিয়ে যাচ্ছ, এটা ক্লার্কশিপ বা অন্য তোমাদের কলকাতা হাইকোর্টের যদি ওই LDA পরীক্ষা হতো তাহলে কিন্তু এই পয়েন্টটা না দিলেও চলতো। কিন্তু যেহেতু WBCS বলো বা UPSC প্রিলিমিনারি, UPSC মেন্স বলো, বা তোমাদের এই গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা বলো, সেখানে কিন্তু তোমাকে এই জাতিসংঘের এটা কিন্তু দিতেই হবে, কারণ এটা তোমাকে জানাতেই হবে। কেননা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান কি রয়েছে, প্রথমেই যেটা বলি, জাতিসংঘের ধারা 51 আইনের মাধ্যমে বেসামরিক জনগণের সুরক্ষার স্বার্থে ভারত এই অপারেশনের মাধ্যমে বিশ্ব দরবারে নিজের বলিষ্ঠ ভাবনার পরিচয় দিয়েছে। আমাদের জাতিসংঘের 51 নম্বর ধারা কি বলেছে, বেসামরিক জনগণের সুরক্ষার জন্য যে কোনো দেশ যে কোনো কিন্তু নিজের রাইটসে কিন্তু যে কোনো জিনিস কিন্তু স্টেপ কিন্তু নিতে পারে। সুতরাং জাতিসংঘের আইনে এটা কিন্তু বলাই আছে, সুতরাং সেই আইন মেনেই কিন্তু এই অপারেশনটা চালানো হয়েছে। ভারতের যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে একটা বলিষ্ঠ ভাবনা রয়েছে সেটা কিন্তু এখানে প্রস্ফুটিত হয়েছে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট গেল। অতীত মানে দেখো, অতীতে যতগুলো হয়ে গেছে আমাদের ক্যাকটাস লিলি, অপারেশন ট্রাইডেন্ট, অপারেশন বিজয়, মেঘদূত, অতীত ও বর্তমানে সক্রিয় ও আক্রমণাত্মক সন্ত্রাস বিরোধী নীতি ভারতের অবস্থানকে আরো সুদৃঢ় করছে। তাহলে কূটনৈতিক জিনিসটা আরো বোঝা যাচ্ছে, অতীতেও করেছে, বর্তমানেও করছে, ঠিক আছে। তাহলে ভারতের একটা সক্রিয় মানে অ্যাক্টিভ এবং আক্রমণাত্মক যে সন্ত্রাস বিরোধী নীতি সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সন্ত্রাস বিরোধী কার্যকলাপের মাধ্যমে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল, যুদ্ধ বিমান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার সক্রিয় যে ভূমিকা বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে, ঠিক আছে। তাহলে এটা ভারত কি করেছে, কূটনৈতিক অবস্থানটা থেকে জানাচ্ছে যে আমাদের কাছেও কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল রয়েছে, বিভিন্ন তোমাদের যুদ্ধ বিমান রয়েছে, নৌবাহিনী আমাদের স্ট্রং রয়েছে, বায়ুসেনা আমাদের স্ট্রং রয়েছে। তো এর মাধ্যমে একটা কূটনৈতিক মেসেজ কিন্তু বিশ্ব দরবারে দিচ্ছে, সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে এই অপারেশনের মাধ্যমে,
ঠিক আছে, বোঝা গেল, কূটনৈতিক অবস্থান বোঝা গেল। তাহলে আমরা এইবার লাস্টে আমরা আসবো সিদ্ধান্ত। এইবার সিদ্ধান্তটা হবে একদম পুরো এই যে পুরো ম্যাটারটা রইলো না, এই পুরো ম্যাটারে একটা জিস্ট বলা যেতে পারে, স্প্রেসি টাইপের, সারসংক্ষেপ টাইপের। এই সিদ্ধান্তে কিন্তু তোমার 2 থেকে 4 মার্কস কিন্তু এই সিদ্ধান্তের জন্য তোমার থাকবে। সুতরাং এই সিদ্ধান্ত যখন তুমি লিখবে খুব ভেবে চিনতে ভালো করে সুনিপুণ ভাবে লিখবে, মানে পুরো ম্যাটারটা যেন বোঝায়। এবার দেখো সিদ্ধান্ত আমি কি লিখেছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। অপারেশন সিন্দুর, ভালো কথা, সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে কোনো সামরিক অভিযান নয়, ঠিক আছে, এটি ভারতীয় ভূখণ্ড হইতে পরিচালিত সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও দৃঢ় সংকল্পের প্রতীক। এই অসামান্য সাফল্য ভবিষ্যতে দেশের সীমান্ত সুরক্ষা, সামাজিক সুরক্ষা ও আভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে বোঝা গেল অপারেশন সিন্দুর কি, এবং তার যে পুরো ম্যাটারটা আমি লিখলাম, তার যে এই যে লাস্টের যে 4টে লাইন, দেখো এই লাইনটা যদি তোমার এক্সামিনার এই লাইনটা পড়ে তাহলেই বুঝতে পারবে যে তোমার নোটের স্ট্যান্ডার্ড কতটা রয়েছে। ঠিক আছে, তাহলে এই স্ট্যান্ডার্ডের তোমরা কিন্তু রোববার দিন পরীক্ষা যখন দেবে, আমি যে স্ট্যান্ডার্ডটা লিখলাম এই স্ট্যান্ডার্ডে লেখার চেষ্টা করবে। আমি কিন্তু আমাদের স্যার ম্যাডামরা অলরেডি আমাদের কোর্সের মধ্যে ইংলিশে করিয়ে দিয়েছে, এবং আমি ইংলিশে প্রচুর মডেল আমাদের ভিশন ডাব্লিউবিএস এর চ্যানেলে আপডেট করেছি। তোমাদের অনেক ডিমান্ড ছিল দাদা একটা বাংলায় লিখে দেখা হচ্ছে, বাংলায় আমরা কিভাবে লিখবো, অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু বাংলা মাধ্যমে লিখবে, তো সেই জন্য আমি বাংলা মাধ্যমে দেখো সুন্দর করে তোমাদের জন্য একটা আমি লিখে দিলাম। কম বেশি এখানে 346 খানা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। 20 নম্বরের জন্য 300 থেকে 350 ওয়ার্ড তোমরা লিখতে পারো, 15 নম্বরের জন্য 250 ওয়ার্ডের মধ্যে লিখলেই কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, আর লেখার ধরন, ডেটা এরকম ধরনের কিন্তু হওয়া চাই, নাহলে কিন্তু লেখার স্ট্যান্ডার্ড যদি এরকম ধরনের না হয় নাহলে কিন্তু নাম্বার খুব একটা ভালো পাওয়া যাবে না। সুতরাং আমাদের যে মিশন 300 মানে টার্গেট যে 300 রয়েছে সেটা অ্যাচিভ করতে গেলে এই ধরনের স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু লিখতে হবে। আর আমি যে লেখার মডেলটা দিলাম সেটা তোমরা চেষ্টা করবে এই লেভেলের লেখার। আর এই যে আমাদের নোটসটার পিডিএফটা আমি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনের যে ফ্রি মিসলেনিয়াস যে ফ্রি ডাউনলোড সেকশন সেখানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সকলেই জানো, আমি অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে নাও অ্যাপ্লিকেশনটা, সেখান থেকে নিয়ে তোমরা এই পিডিএফটা দেখে নাও একবার। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে, লেখাটা কেমন লাগলো জানাবে, আর তোমাদের লেখা যদি থাকে বা তোমরা যদি লিখতে পারো কমেন্ট সেকশনে এই টপিকের উপর লিখতে পারো, আমি দেখে তোমাদেরকে চেক করে আমি একটা রিমার্কস দিয়ে দেবো তোমাদের এখানে। ঠিক আছে, তোমরা যারা যারা ইচ্ছুক তারা আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো। ওকে, টিল দেন ভালো করে তোমরা পরীক্ষা দাও। থ্যাংক ইউ।